আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইমরান মাহমুদুল শিফাত। পুরো ক্লাস জুড়ে আমি থাকছি তোমাদের সঙ্গে। আজকে আমরা আওয়ার রুটস মিস্টার মাইনুল ইসলামের যে প্যাসেজটি রয়েছে সেই প্যাসেজের প্রশ্নগুলো সমাধান করব তোমাদের সঙ্গে। এর আগে ভোকাবুলারি এবং প্যাসেজ নিয়ে একটি কিউআর কোড সম্পন্ন করা হয়েছে, একটি ভিডিও বানানো হয়েছে এবং এর তারপরে আবার একটি এমসিকিউ নিয়ে একটি ভিডিও বানানো হয়েছে। আজকে আমরা অ্যান্সারি কোশ্চেনের উপরে একটি ভিডিও বানাচ্ছি। এটা তোমাদের জন্য আশা করি অনেক কার্যকরী হবে। চলো আমরা প্রশ্নগুলো একটু পড়ে দেখি। দেখো এখানে প্রশ্নগুলো কি আছে। হোয়াট মেড মাইনুল ইসলাম কাম ব্যাক টু হিজ ভিলেজ, মানে কোন জিনিসটি মূলত বাধ্য করেছে। মেড মানে হচ্ছে বাধ্য করা। এখানে মাইনুল ইসলাম কাম ব্যাক মানে তাকে ফিরে আসতে বাধ্য করেছে তার গ্রামে ফিরে আসতে বাধ্য করেছে কোন জিনিসটি। চলো আমরা দেখি কোন জিনিসটি মূলত তাকে গ্রামে ফিরে আসতে বাধ্য করেছে। দেখো এখানে হিজ ফিলিং, তার অনুভূতির কথা বলা হচ্ছে। হিজ ফিলিং অ্যান্ড অব্লিগেশন, তার যে এই যে অনুভূতি, অ্যান্ড অব্লিগেশন মানে বাধ্যবাধকতা বা হচ্ছে দায়িত্ব। টু হিজ রুট, তার রুট বা হচ্ছে শিকড়ের প্রতি যে তার অনুভূতি এবং দায়িত্ব, শুধু এইটুকু অংশ যুক্ত হয়েছে। মেড মাইনুল ইসলাম কাম ব্যাক টু হিজ ভিলেজ। এই যে মেড যেটা, এটা পাস্ট টেন্স। মেড যেটাই থাক না কেন, এটা যখন মূল ভার্ব হিসেবে বসবে, এরপরে নতুন আরেকটি ভার্ব আসলে সেই ভার্বটিকে তোমার বেয়ার ইনফিনিটিভ করতে হয়, মানে হচ্ছে ভার্বের বেস ফর্মে লিখতে হয়। এটাকে সবসময় যে এর জন্য কামটা কেম হয়নি, কাম হয়ে গেছে, কারণ এই যে এরপরে কি বসবে, বেয়ার ইনফিনিটিভ বসবে, কেম হবে না, কাম হবে। তাহলে এখানে তার যে অনুভূতি এবং তার যে বাধ্যবাধকতা, এই দুটি জিনিসই মূলত তাকে গ্রামে ফিরে আসতে বাধ্য করেছে। চলো দ্বিতীয় প্রশ্নটি আমরা পড়ে আসি। দ্বিতীয় প্রশ্নে কি দেওয়া আছে, হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ দ্য ইসলাম ফ্যামিলি। হ্যাঁ, মাইনুল ইসলামের পরিবারের স্পেশালিটি কি। তারা প্রত্যেকেই শিক্ষিত হওয়া সত্ত্বেও তারা গ্রামে বসবাস করে, এটাই তো নাকি। এই যে দেখো এখানে, দ্য স্পেশালিটি অফ ইসলাম ফ্যামিলি ইজ দ্যাট দে অল লিভ ইন দেয়ার ভিলেজ। তারা প্রত্যেকে কোথায় বসবাস করে, তাদের গ্রামে বসবাস করে। স্পেশালিটি হচ্ছে তারা প্রত্যেকে তাদের গ্রামে বসবাস করে। দে লাভ দেয়ার ভিলেজ হোম, তাদের গ্রামের বাড়িকে তারা অনেক ভালোবাসে। ইটস ইনভায়রনমেন্ট, এটার পরিবেশকে ভালোবাসে। দেয়ার ওল্ড ফ্রেন্ডস, তাদের পুরনো বন্ধুদের ভালোবাসে। অ্যান্ড রিলেটিভস, এবং আত্মীয় স্বজনদের ভালোবাসে। অল দিস, এই বিষয়গুলো, অল দিস এই বিষয়গুলো, এখানে কিন্তু প্রোনাউন দিস, হ্যাঁ, অ্যাট্রাক্ট দেম ভেরি মাচ, এই বিষয়গুলো তাদেরকে অনেক বেশি আকর্ষণ করে। এটাই জাস্ট, এগুলো হচ্ছে তাদের স্পেশালিটি। মুখস্থ করে ফেলবা, কারণ প্যাসেজে এত ডিপলি দেয়া নেই। হাউ মে মাইনুল ইসলাম অ্যান্ড হিজ ব্রাদার্স বি আওয়ার মডেল। কীভাবে মাইনুল ইসলাম এবং তার ভাইয়েরা আমাদের মডেল হয়ে উঠতে পারে। হ্যাঁ, তাদের কীভাবে আমাদের আইডল বা আদর্শ হয়ে উঠতে পারে। হ্যাঁ, তাদের আইডিওলজিকে কীভাবে আমরা গ্রহণ করতে পারি, কিভাবে এটি হয়ে উঠতে পারে, মানে যে শিক্ষিত হওয়ার পরেও দায়িত্ব পালন করতে এসছে, সেটাই আর কি। দেখো অ্যান্সার কি হবে। অ্যান্সার হবে হচ্ছে মাইনুল অ্যান্ড হিজ ব্রাদার্স আর ওয়েল এডুকেটেড। তারা হচ্ছে উচ্চ শিক্ষিত, হ্যাঁ, সুশিক্ষিত। ইনস্পাইট অফ বিইং এডুকেটেড, শিক্ষিত হওয়া সত্ত্বেও দে আর লিভিং ইন দেয়ার ভিলেজ, তারা গ্রামে বসবাস করছে। দে আর স্টাক টু দেয়ার ওন রুট, স্টাক টু মানে হচ্ছে লেগে থাকা। দে আর স্টাক টু দেয়ার ওন রুট, স্টিক টু মানে লেগে থাকা, ওটা হচ্ছে স্টিক হচ্ছে ভার্বের বেস ফর্ম, আর এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে স্টাক, তারা লেগে আছে। দেয়ার ওন, তাদের শিকড়ের সঙ্গে, তাদের গোড়ার সঙ্গে। হুইচ, যেটি, দে লাভ হোল হার্টেডলি, যেটাকে তারা কি, তাদের রুটসকে, তাদের শিকড়কে তারা একদম মন থেকে ভালোবাসে। দে আর রেসপেক্টেড বাই অল, তাদেরকে সবাই সম্মান করে। সো দে মে বি আওয়ার মডেল, তাই এভাবেই তারা আমাদের কি হয়ে উঠতে পারে, মডেল হয়ে উঠতে পারে। আমরাও শিক্ষিত হব, আমরাও গ্রামে বসবাস করব, মন থেকে আমাদের শিকড় বা হচ্ছে আমাদের গোড়া, আশেপাশের মানুষ, আত্মীয় স্বজন, আমাদের পরিবার, বন্ধু বান্ধব সবাইকে ভালোবাসবো, এটাই বোঝানো হচ্ছে। এভাবেই আমরা তাদেরকে ফলো করতে পারি, বা তারা যা করেছে আমরাও সেই কাজগুলো করতে পারি, তাই তো। এরপরে দেখো, এভরি এডুকেটেড ইন্ডিভিজুয়াল শব্দের অর্থ হচ্ছে একজন পার্সন বোঝায়। প্রত্যেক এডুকেটেড শিক্ষিত মানুষ শুড নট বি জব সিকার, প্রতিটি মানুষকেই কি হওয়া উচিত না, মানে চাকরি প্রার্থী হওয়া উচিত না। ডু ইউ অ্যাগ্রি, তুমি কি এটা বিশ্বাস করো বা স্বীকার করো। হোয়াই, কেন তুমি এটাকে স্বীকার করো বা কেন তোমার কাছে এটা মনে হয়। তাহলে এখানে কি হবে, ডি নম্বরে আমাদের অ্যান্সারটা আসবে ইয়াস, আই অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, আমি এই কথাটির সঙ্গে একমত। আই অ্যাগ্রি, আমি স্বীকার করি বা আমি মনে করি যে এটা সত্য। বিকজ, কেননা এভরিওয়ান হ্যাজ অব্লিগেশন, প্রত্যেকেরই বাধ্যবাধকতা রয়েছে। টু দেয়ার সয়েল, মানে কিছু না কিছু দায়িত্ব রয়েছে, প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে, বাধ্যবাধকতা রয়েছে। দে শুড লাভ দেয়ার নেটিভ ল্যান্ড, তাদের কি করা উচিত, তাদের জন্মস্থানকে ভালোবাসা উচিত। বিসাইডস, এছাড়া, ইফ দ্য এডুকেটেড পিপল রিটার্ন টু দেয়ার ল্যান্ড,
যদি শিক্ষিত মানুষেরা গ্রামে ফিরে আসে অ্যান্ড ডু সামথিং ইউটিলাইজিং দেয়ার নলেজ, এবং এমন কিছু করে ইউটিলাইজিং সৎ ব্যবহার করে, হ্যাঁ সঠিক ব্যবহার করে তাদের জ্ঞানকে, তাদের যে নলেজকে ব্যবহার করে তারা যদি ভালো কিছু করে, দ্য ভিলেজ অ্যান্ড ইটস লাইফস্টাইল উড বি ডেভেলপড, তার গ্রাম এবং গ্রামের যে জীবন ব্যবস্থা এটা কি হবে, কি হতে পারে, এটা পরিবর্তন হতে পারে। সম্ভাবনা অর্থে উঠ বসছে এখানে, হ্যাঁ সম্ভাবনা অর্থে উঠ বসলো। তাহলে এখানে মূলত আমরা যদি কি করি, শিক্ষিত হওয়ার পাশাপাশি গ্রামের মাটিতে বসবাস করি এবং পাশাপাশি আমার যে জ্ঞান বা অর্জন করব সেটা যদি আমি গ্রামের খাটাতে পারি, সঠিকভাবে খাটিয়ে কিছু তৈরি করতে পারি বা গ্রাম নিয়ে কাজ করতে পারি, তাহলে অবশ্যই কি হবে, গ্রামের জীবন ব্যবস্থা পাল্টে যাবে, এটাই বোঝানো হয়েছে। চলো এরপরের অংশ দেখে যাই। ই নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, হোয়াট হেল্পস মিস্টার ইসলাম লিড এ প্লিজিং লাইফ, মানে হচ্ছে প্লিজিং লাইফ, তিনি যে সন্তুষ্ট বা সন্তুষ্টিদায়ক যে জীবন তিনি অতিবাহিত করছেন, এই জীবনটা তিনি কিভাবে, মানে এই কোন জিনিসটা তাকে এই যে সন্তুষ্টিদায়ক জীবন অতিবাহিত করতে সাহায্য করে। তাহলে এখানে ই নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি আসবে, চলো দেখি। কি বলেছে, ওয়ার্কিং অন হিজ ওন ফার্ম, ওয়ার্কিং অন হিজ ওন ফার্ম, নিজের ফার্মে বা হচ্ছে নিজের তৈরি করা ফার্মে যে সে কাজ করে, হ্যাঁ ওন ফার্ম, নিজের ফার্মে তিনি যে কাজ করছেন। স্টেইং উইথ হিজ ফ্যামিলি, তার পরিবারের সাথে তিনি বসবাস করতে পারছেন। পাসিং টাইম উইথ ওল্ড ফ্রেন্ডস, পুরনো বন্ধুদের সাথে সময় কাটাতে পারছেন। অ্যান্ড স্লিপিং অ্যাট হিজ ওন হোম, নিজের বাড়িতে রাত্রি যাপন করতে পারছেন, ঘুমাতে পারছেন। অল দিস, এই যে অভিজ্ঞতাগুলো বা এই যে সন্তুষ্টিদায়ক কাজ, এগুলো আমাদের জন্য সন্তুষ্টি দেয় না? নিজের বানানো কোনো কিছুতে কাজ করা, তারপরে নিজের পরিবারের সাথে সময় কাটানো বা হচ্ছে বন্ধুদের সাথে সময় পাস করা, তারপর হচ্ছে রাত্রিবেলায় নিজের বাড়িতে ঘুমানো, এই যে পরিবারের সঙ্গে থাকা, এক কথায় বলতে গেলে নিজের পরিবারের সঙ্গে থাকা, কোনো বস এর উপরে কি না করা, নির্ভরতা না থাকা, এটাই মূলত হেল্প মিস্টার ইসলাম, তাকে সাহায্য করে। এখন বলতে পারো এই যে এখানে আলাদা আলাদা 4-5টা কাজ আছে, এই জন্য এটা প্লুরাল, এই জন্য ভার্বের সাথে এসিএস হবে না। হেল্প মিস্টার ইসলাম, মিস্টার ইসলামকে সাহায্য করে। টু লিড এ প্লিজিং লাইফ, সন্তুষ্টিদায়ক একটা জীবন অতিবাহিত করতে সাহায্য করে। ঠিক আছে, মাইনুল ইসলাম শেষ, আচ্ছা এটা তো উত্তর। চলো আমরা প্রশ্নে যাই। আচ্ছা, ইটস ট্রু দ্যাট উই কুড লিভ দিস ভিলেজ ফর এ সিটি লাইফ, এটা সত্য যে আমরা করতে পারতাম, গ্রাম ছেড়ে যেতে পারতাম, শহুরে জীবনযাপনের জন্য গ্রামকে ছেড়ে যেতে পারতাম। মাইনুল ইসলাম আসলে ওয়ান টু মিন, কি বলতে চাই, হোয়াট ডাজ মাইনুল ইসলাম ওয়ান টু মিন, তিনি আসলে কি বুঝাতে চেয়েছেন, তিনি মূলত কি বুঝাতে চেয়েছেন। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি আসবে, মাইনুল ইসলাম সেজ দ্যাট, মাইনুল ইসলাম বললেন যে, আচ্ছা মাইনুল ইসলাম সেজ দ্যাট, মাইনুল ইসলাম এটি বলেছিলেন, এই কথাটি, বাই দিস, এটি বলার মাধ্যমে, হি ওয়ান্টস টু মিন দ্যাট, তিনি বুঝাতে চেয়েছেন যে, বাই ভার্চু অফ, এই যে ভার্চু অফ মানে হচ্ছে গুণে, ভার্চু, বাই ডিন্ট অফ মানে বলে, বাই ভার্চু অফ মানে হচ্ছে গুণে, কিসের গুণে, বাই ভার্চু অফ দেয়ার হায়ার এডুকেশন, তাদের উচ্চশিক্ষার গুণে, দে কুড ম্যানেজ, তারা ব্যবস্থা নিতে পারতেন বা ব্যবস্থা করতে পারতেন, গুড জব, ভালো একটি চাকরির ব্যবস্থা করতে পারতেন, ইন সিটি, শহরে, অ্যান্ড লিড এ কমফোর্টেবল সিটি লাইফ, এবং শহরের একটি আরামদায়ক শহুরে জীবন তিনি মূলত লিড করতে পারতেন বা জীবনযাপন করতে পারতেন। বাট দে ডিড নট ডু সো, কিন্তু তারা কোনো ভাই মূলত এই কাজটি করেনি, তাদের কোনো ভাই তারা এই কাজটি করেননি। রেদার, বরং, উইং টু, কারণে, দেয়ার গ্রেট লাভ, ভালোবাসার কারণে, ফর দ্য অ্যাটাচমেন্ট টু দেয়ার ভিলেজ, তাহলে এখানে গ্রামের প্রতি যে তাদের অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্ট এবং ভালোবাসা যেটা রয়েছে, গ্রামের প্রতি যে তাদের অন্তরঙ্গতা এবং গ্রামের প্রতি তাদের যে ভালোবাসা, এটার কারণে তারা দে ডিড নট লিভ দেয়ার ভিলেজ, তারা তাদের গ্রাম ছেড়ে যাননি। এই কথাটি মূলত কেন তিনি গ্রাম ছেড়ে যাননি, তার গ্রাম ছেড়ে না যাওয়ার কারণটা হচ্ছে এইটা, অন্তরঙ্গতার কারণে বা তার একটা ইচ্ছা আছে নিজের গ্রাম নিয়ে কাজ করা, ভালোবাসার কথা বলা হয়েছে। ওকে, হোয়াই ডিড মাইনুল বিকাম এ ফার্মার, মাইনুল কেন একজন কৃষক হলেন, মাইনুল কেন একজন কৃষক হলেন, মাইনুলের কৃষক হওয়ার কারণটা কি, কারণ তিনি যে সেক্টরে পড়াশোনা করেছেন, তিনি গ্রামকে ভালোবাসেন, তিনি চান তার জ্ঞান দিয়ে তিনি গ্রামকে পাল্টাতে চান বা গ্রামে কাজ করতে চান। মাইনুল বিকেম এ ফার্মার অ্যাজ, কারণ হি টুক হিজ হায়ার এডুকেশন, উচ্চশিক্ষা নিয়েছেন অন এগ্রিকালচার, কৃষির উপরে তিনি উচ্চশিক্ষা নিয়েছেন। হিজ প্যাশন ফর হিজ রুট,
তার যে এই যে শিকড়ের প্রতি তার যে ঝোঁক, তার যে প্রবণতা, এই যে প্রবণতা, হ্যাঁ, প্যাশন বা ইচ্ছা, অলসো মোটিভেটেড হিম টু বিকাম এ ফার্মার। তার এই যে তোমার শিকড়ের প্রতি বা নিজের গোড়ার যেখান থেকে তিনি বড় হলেন, যাদের সাথে তিনি বড় হলেন, তাদের প্রতি যে তার কাজ করার ইচ্ছা, সেই ইচ্ছাটাই তাকে মোটিভেট করেছিল একজন কৃষক হতে। আর পাশাপাশি মেইন কারণটা হচ্ছে তিনি পড়াশোনা করেছেন কি নিয়ে, কৃষি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন, এগ্রিকালচারাল ডিসিপ্লিনে পড়াশোনার কারণে তিনি মূলত কৃষক হয়েছেন। এবং পাশাপাশি দ্বিতীয় আরেকটা কারণ, সেটা হচ্ছে তার প্যাশন ছিল, তিনি কি করবেন, পরিবারের লোকের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে বা রুটসের সঙ্গে নিজের রুটস বজায় রেখে তিনি মূলত কর্ম করবেন, যার কারণেই তিনি গ্রামে থেকে গিয়েছেন, তিনি কৃষক হয়েছেন। দেখো, হোয়াই আর দ্য থ্রি ব্রাদার্স গ্রেট, তারা কেন তিনজন ভাই মনের দিক থেকে তারা মহান, কেন থ্রি ব্রাদার্স? কারণ এখানে উল্লেখিত তিনজন ভাই, তারা তিনজনই মহান। কারণ হচ্ছে দ্য থ্রি ব্রাদার্স আর গ্রেট, তারা মহান বিকজ ইনস্পাইট অফ বিইং হাইলি এডুকেটেড, এটা হচ্ছে তারা উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও, তারা মহান এজন্য যে উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও দে আর লিভিং ইন দেয়ার ভিলেজ, তারা গ্রামে বসবাস করছে। তারা শহুরে জীবনযাপনকে ছেড়ে এসে বা ওইখানে সুযোগটা থাকা সত্ত্বেও তারা গ্রামের জীবনকে বেছে নিয়েছে, এজন্য তারা মহান। দে হ্যাভ নেভার ফরগটেন দেয়ার রুটস, তারা কখনোই ভুলে যাননি। দে হ্যাভ নেভার ফরগটেন, তারা কখনোই ভুলে যাননি তাদের শিকড়কে। রেদার, বরং দে স্টিক টু দেয়ার ওন রুটস, তারা লেগে থাকলেন, হ্যাঁ, স্টিক টু, তারা লেগে থাকলেন নিজের গোড়ার প্রতি বা নিজের শিকড়ের প্রতি। আশেপাশের মানুষ, জন্মস্থান, জন্মভূমি, বন্ধু বান্ধব, পরিবার, আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির লোকজন, এদের সাথে তারা টাচে থাকলেন। হুইচ দে লাভ, যাদেরকে তিনি তারা ভালোবাসতেন হোল হার্টেডলি, মানে মনের সম্পূর্ণ কি ভালোবাসা নিংড়ে দিয়েছেন যাদের জন্য, এই রুটসের জন্য, তাদের কারণেই তারা মূলত গ্রামে থেকে গেলেন। দে হ্যাভ বিন টর্চ বিয়ারার, তারা হয়ে উঠেছেন টর্চ বিয়ারার ফর আদার্স, তাদেরকে অন্যদের জন্য মশালবাহী বা আলোকবর্তিতা হিসেবে ধরে নেওয়া যায়। ঠিক আছে, সুন্দর প্রশ্ন, এখানে কিন্তু আসতে পারে, গুরুত্বপূর্ণ আছে। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজ, এই যে প্যাসেজ রয়েছে এটার মেইন থিম বা প্রধান আলোচ্য বিষয়টা কি, প্রধান অংশটা কি? থিম বলতে আমরা এক কথায় সামারি বলতে পারি, হ্যাঁ, প্রধান আলোচনার বিষয়টা কি? এটা হচ্ছে আমাদের দায়িত্ব পালন করার কথা বলা হয়েছে, নিজের জন্মভূমির প্রতি, নেটিভ ল্যান্ডের প্রতি, রুটসের প্রতি আমাদের যে দায়িত্ব, সেটা সম্বন্ধে আমাদের এখানে বলা হয়েছে। তাহলে এখানে দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজ ইজ, প্রধান বিষয়টি হচ্ছে উই শুড লাভ আওয়ার নেটিভ ল্যান্ড, আমাদের জন্মস্থানকে ভালোবাসা উচিত। ইট ইজ আওয়ার রুটস, এটি হচ্ছে আমাদের কি সেই গোড়া, দ্যাট ডেভেলপড আওয়ার আইডেন্টিটি, যেটি আমাদের কি আইডেন্টিটি বা পরিচয়কে কি করে দিয়েছে, পরিচয়কে উন্নত করে গড়ে তোলে। মেকিং আস হোয়াট উই আর, মানে আমরা যা হতে চাই সেটা বানাই কে, সেটা হচ্ছে আমাদের জন্মভূমি। আমরা যেখানে থাকবো সেটার পরিবেশ যদি আমার মধ্যে ধারণ করতে না পারি, তাহলে আমি যতই আগানোর চেষ্টা করব না কেন, আমি এগিয়ে যেতে পারবো না, এটা বোঝানো হচ্ছে। আর সবার শেষে গিয়ে কি বলতে পারি আমরা, হোয়াট কাইন্ড অফ ফার্মার ইজ মাইনুল ইসলাম, মাইনুল ইসলাম কেমন ফার্মার আর কি, তিনি পেশাগতভাবে তিনি কোন ধরনের কৃষক, গতানুগতিকভাবে কোন ধরনের, তিনি কিন্তু একজন, দেখো অ্যান্সার বলতে গেলে তিনি হচ্ছে একজন কোয়ালিফাইড, একজন হ্যাপি ফার্মার। হ্যাঁ, এখানে তুমি কিছু অংশ অ্যাড করতে পারো, হি ডাজ, তিনি করে থাকেন অ্যাডভান্সড ফার্মিং, ইন হিজ নেটিভ ল্যান্ড বা ইন হিজ নেটিভ ভিলেজ বলা যায় অংশটুকু, না? এইভাবে তুমি অ্যাড করতে পারো। এখানে যা যা আছে এইটুকু দেওয়ার পরে তুমি চাইলে আরও অনেক কিছু যুক্ত করতে পারো। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা একদম ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমরা আলোচ্য অংশটুকু বুঝতে পেরেছো। যাদের সমস্যা থেকে গেছে তারা পুরোপুরি এই প্যাসেজের যে 3টা ক্লাস আছে, 3টা ক্লাস একসাথে করবে, খাতা কলম পাশে নিয়ে করবে, যে জায়গাগুলোতে নোটস করে দেওয়া হয়েছে সেই জায়গাগুলো একটু ধরে ধরে করবে। তাহলে আশা করা যায় তোমাদের এই অংশটুকুতে আর কোনো সমস্যা থাকবে না। পরবর্তী কোনো একটি প্যাসেজ বা আলোচনা নিয়ে আমি আবার হাজির হয়ে যাব তোমাদের সঙ্গে। পুরো ক্লাস জুড়ে আমি ইমরান মাহমুদুল শিফাত ছিলাম তোমাদের সঙ্গে টেকনিক ইজ এডুকেশনের প্ল্যাটফর্মে। পরবর্তীতে আবার দেখা হবে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, টেকনিক ইজ এডুকেশনের প্ল্যাটফর্মের সঙ্গে থেকো। আসসালামু আলাইকুম।